ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে 100 জনের লট বহর নিয়ে আমেরিকা ট্যুর এবং এই ট্যুরটায় বাংলাদেশ কি পেল, আমি বিভিন্ন টকশোতেও আমাদের টকশোতে আমি রাজনৈতিক বিশ্লেষকদের আমি প্রশ্ন করেছি। সবাই কি যেন অনেক লম্বা কথায় উত্তর দেয়, মানে এক কথায় যে আপনি উত্তর দিবেন, এই এক কথায় উত্তর যদি বলেন যে আমেরিকা থেকে আমরা এই নিয়ে এসেছি, আমেরিকা এই আমার সাফল্য, এই চুক্তি হয়েছে, এই এমইউ সাইন হয়েছে, বা এই আশ্বাস পেয়েছি, বা এত বিলিয়ন ডলার আমাকে দিচ্ছে, অথবা এই সুবিধাটা মৌকুফ করেছে, ওইটা করেছে, একটা কিছু এক লাইনে উত্তর, এক লাইনে উত্তর নাই। এক লাইনে যে উত্তর নাই এর একটা প্রমাণ দিই আমি আপনাদেরকে। প্রথম উপদেষ্টার যিনি মুখপাত্র প্রেস সচিব শফিকুর সাহেব, প্রেস ব্রিফিং টিফিং তো হয় না, এগুলো প্রধান উপদেষ্টাও করেন না, এগুলো তো আক্কাও করেন না বাংলাদেশের মিডিয়াকে, এবং শফিক সাহেবও তার মতো করেই তিনি প্রেস ব্রিফিং করেন, তিনি তার মতো ইনায় বিনায় নানা কথা বলেন। এইবার ইনায় বিনায়া তিনি ফেসবুকে একটা এই সাফল্য গাথা, একটা পদ্মাবতীর আলাউলের সেই কাব্য মেঘবতী কাব্য লিখেছেন। সেই মহাকাব্যের মধ্যে আমি পুরো কাব্যটা পড়েছি এবং পড়ে আমি বোঝার চেষ্টা করেছি। দেখো মা, সব কঠিন কঠিন শব্দ, মানে যেগুলো আমি আপনি সহজে বুঝবো, যে আমি ওইখান থেকে এক মুঠ চাল নিয়ে আসছি, 2টা কলা নিয়ে আসছি, সেরকম না। তিনি 6টা সাফল্য তুলে ধরেছেন বলে যুগান্তর খুব ফলাও করে ছেপেছে। তা আমি এত সাফল্য আপনাদেরকে বর্ণনা না করি, আপনারাও পরে আমার উপর বিরক্ত হবেন, কারণ আমি তো ওনার লেখা পড়ে বিরক্ত। হেডলাইন গুলা পড়ি, দেখবেন আপনি বুঝেন কিনা। গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা নাম্বার 1 সাফল্য, মানে আমেরিকান ট্যুরে। নাম্বার 2 বৈশ্বিক নেতাদের সঙ্গে কৌশলগত সংলাপ। আমি আপনি বলার সময় বলি এইসব শব্দগুলা, আচ্ছা উনি বুঝাচ্ছেন, আমরাও বুঝছি। রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব, এটা ওনার সফল। আমেরিকায় গিয়ে উনি নাকি এই সফলতা ঘোড়ার আন্ডা অশ্বডিম্ব করেছেন, ঘোড়ার কিছুই হয়নি। আমি তো ওইদিন প্রশ্ন করেছিলাম না, আগামী ঈদ সোজা সাপটা বলেন যে আগামী ঈদ কি রোহিঙ্গারা যে আপনি কথা দিচ্ছিলেন জাতিসংঘের ওইদিকে অ্যান্টনিও গুতেরেসকে সাথে নিয়ে টুপি মাথায় দিয়া যে আগামী ঈদ রোহিঙ্গারা মিয়ানমারে করবে, এইটা হ্যাঁ না উত্তর আপনি পাবেন না, এই প্রশ্নই করতে পারবেন না। উনি এখানে রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব, 3টা তো শুনলেন, 3টা দেখেন মানে দাঁত ভাঙা শব্দ টব্দ দিয়ে। তারপরে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিতে জাতিসংঘের স্বাধীন মূল্যায়ন আমন্ত্রণ। বুঝছেন কিছু? মানে এক লাইনে যদি আমি আপনাদের বলি যে ডক্টর ইউনূস সাহেব আমেরিকায় গিয়ে যে সফলতা করেছেন, সফলতার মধ্যে একটা হচ্ছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিতে জাতিসংঘের স্বাধীন মূল্যায়ন আমন্ত্রণ। আপনি কি বুঝবেন? করে নিন যুগান্তর পত্রিকায়। তারপরে নতুন অর্থনৈতিক কাঠামো ও কর্মসংস্থানের সুযোগ। দেশে বেকার বাড়ছে পরিসংখ্যান অনুযায়ী 20 লাখ আরো 6 মাস আগে। আর বললাম না কিছু। সহযোগিতামূলক ভবিষ্যতের মিশন 6 নাম্বারটা, সেটা কি বুঝছেন? এই 6টা যে উনি এই 6টা সাফল্য আনছেন বোঝা বইয়া 100 মানুষের কাঁধে কইরা, এই সাফল্য আপনি কিছু বুঝতে পারছেন? আমি বুঝি নাই। আমি সোজা সাপটা যেটা বুঝছি যে 100 লোক নিয়ে গিয়া বাংলাদেশের শত কোটি টাকা, শত শত কোটি টাকা ওখানে গচ্ছা দিয়ে আসছে। কেউ আইফোন কিনছে, কয়টা আইফোন কিনছে তাও জানি না, এবং খাইছে দাইছে ঘুরছে। আমেরিকা ট্যুর হয়েছে, কারো জীবনের প্রথম, কারো জীবনের শেষ, এবং ডক্টর ইউনূসের মেয়াদকালে তারও এটা শেষ রাষ্ট্রপ্রধান হিসেবে ট্যুর। এর বাইরে আমি আর কিছু দেখি না। 2 মেয়েকে নিয়ে গেছেন, পারিবারিক সময় কাটিয়েছেন, বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুইটে থাকেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।